আর পুরি আনলাম যে খাওয়ার জন্য। ছয়টা পুরি আর এই যে চা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আমি এখানে সিঙ্গারা বানাইতেছি, বানাইছিলাম নিজে হাতে বানাইছিলাম সিঙ্গারা ঘরে। তা আমি কখনো ঘরে সিঙ্গারা বানাই না, এবার ফার্স্ট মনে হলো যে ঘরে বসে রয়েছি তো একটু সিঙ্গারা বানাই। পরে সিঙ্গারা বানাইছি নাস্তার জন্য। তো এখন বাচ্চাদেরকে দিব ইয়া দিয়ে সস দিয়ে, আর পেঁয়াজও কাটতে নিচ্ছি, কাঁচামরিচও দিছি। তো বাচ্চারা কাঁচামরিচ পেঁয়াজটা খাইবে না, সেজন্য সসটা দিয়ে দিছি ওদেরকে। আর এখানে এসে রান্নাবান্নার আয়োজন। দুপুরে আজকে রান্না করছি টক ডাল, মানে কচুরমুখী সিদ্ধ করে চটকাইয়া তারপর ডালের মতো করে রান্না করা হয়েছে। এখানে আমরা দিয়ে দিছি, আর দিয়ে দিছি আমের আচার, আর বাগারটা দিছি শুকনা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এটা তেলে ভাইজা তারপর বাগারটা দেওয়া হয়েছে। আর কোনো কিছু দেওয়া হয় না, আর বিলাতি ধনিয়া পাতাটা দেওয়া হয়েছে। আর এখানে কলমি শাক ভাজি করব, সেই জন্য কলমি শাকটা কাইটা সিদ্ধ করে নিছি, সিদ্ধ করতে দিছি কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে এটারে সিদ্ধ করে নিতেছি। আর এখন আমি বাগার দিব, সিদ্ধটা হয়ে আসছে, আর একটু হইলেই আমি বাগারটা দিয়ে নিব। এখন বাগার দিব, দিছি রসুন আর দিতেছি পেঁয়াজ আর এই রসুন দিয়েই শাকটা বাগার দিব। আমরা যেইভাবে দিই এইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর আজ কতদিন ধরে শরীর খারাপ, ভিডিও করতে পারি না, মন মেজাজও ভালো না, সেজন্য আর ভিডিও করতে যাই না, রান্না করে ভিডিও দেই না। সবাইকে কিছু মনে করবেন না, আর ভিডিওটা দেখবেন, সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এখন আমি পেঁয়াজ আর রসুনটা লাল লাল হয়ে গেছে, আমি শাকটা বাগার দিয়ে এখন বাটিতে বাইরে নিতেছি। আমি কেউ রান্না শিখাই না, আর পারফেক্টভাবে আমি রান্নার রেসিপিগুলি শেয়ার করি না আপনাদের সাথে। আর পারফেক্টভাবে রান্না শেয়ার করলে তখন দেওয়া যায়। আর এখানে রান্না করতেছি পেঁপে আর শসা দিয়ে, এই যে গুঁড়ো চিংড়ি আছে না, ছোটো চিংড়ি, এই চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করতেছি। না আমাদের বাসা কেউ খাইবে না জানি, তারপরে পরের দিন মনে হয় সকালে রুটি দিয়ে খাওয়া হয়েছে। আর এখানে আমি করতেছি ডিম ভাজি না ডিম বুনা। মশলাটারে কষাই নিছি, কষায় কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিছি, দিয়ে এখন আমি ডিমগুলি লাল লাল করে ভাজা নিছিলাম, আগেই ভাজা রাখছি। এখন আমি ডিম বুনাটা দিয়ে বসাই দিতেছি, ডিম বুনাটা কইরা নিতেছি। অনেক দিন পরে একটু লাল লাল করে ডিমটা বুনা করছি, কিন্তু দেখতে লাল হয়েছে, কিন্তু ওরকম জাল না, মরিচের গুঁড়াটা লাল একটু। তা আমার এই তো ডিম বুনাটাও হয়ে গেছে, ডিম বুনাটাও বাটিতে বাইরে নিতেছি। ডিম বুনাটা বাটিতে বাইরে নিছি সব খাবার টেবিলে। এটা আজকেরই রান্না বান্না, মানে 2 দিনের রান্নাটা আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে, যে 2 দিনের ভিডিওটা করা আছে এই জন্য। আর এইখানে বিকালের জন্য আনছি, বাচ্চাদের জন্য আনছি পুরি আর চা, কিনা চা। আমি কিনা চা সহজে আনি না, আজকে হঠাৎ মনে হলো কিনা চাটা দিয়ে পুরি দিয়ে খাই। ভালো স্ত্রী আর অবলো মিস্ত্রি, দুজনেই ভালো, দুজনেই, একজন ঘর সাজায় একজন ঘর বানায়। তো আমার ছেলে স্কুলে যাব, রেডি হয়েছে, দেখেন এই যে রেডি হয়েছে। আর এই যে আমি কাপড়টি বাস করতে লইয়া বাস করে নিই, বৃষ্টি দেখাইতেছে, বৃষ্টি হইতেছে। মোবাইলে দূর থেকে ভালো করে বোঝা যায় না, অনেক বৃষ্টি হইতেছে। ঝুম বৃষ্টি। আলমারি সব পরিষ্কার করলাম, এই যে ডাবার পরিষ্কার করলাম, সব ক্লিন করে। বারান্দাতে কিছু কাপড় আইনা এই জায়গায় রাখছি, বাস করুন তো সব গুছাইলাম। ঘরটা ফুসা নিব, যেতে না বালতি। বারান্দাতে কাপড়টি আনবো, মেঘলা হচ্ছে, বৃষ্টি হইতে পারে। ও গুঁড়া পড়তেছে।